মানে এর থেকে লজ্জা নেই। বর্তমান দিনে আমরা মডার্ন হতে হতে এমন একটা জায়গাতে পৌঁছে গেছি, মা কত মিষ্টি শব্দ, আর আমরা আমাদের কালচার থেকে ভুলে গিয়ে, সংস্কৃতি ভুলে গিয়ে এখন আর মা নেই, এখন কি হয়েছে মামি, মাম্মি, মাম্মি ড্যাডি। মা নেই, এখন মা মামি হয়ে গেছে। মা যদি মামি হলে তাহলে বাবা কে হবে? কোনো মানে হয়? হ্যাঁ, কোনো মানে হয়? তাই চলুন, এই যে মা বলছে মা মানে মুক্তি, তাহলে মা রাখছি কেন? এই যে যখন আমরা যখন আপনাদের গর্বে ছিলাম, নারীর বন্ধন আর কৃমির দংশন সহ্য করতে না পেরে আমরা তখন কেঁদেছিলাম, হে গোবিন্দ পারাপার করে দাও, আর সহ্য করতে পারছি। সেদিন আপনারা মায়েরা, যাদেরকে মা বলছি আমরা, এই আপনারা সেদিন একটা পা জীবনে আর একটা পা সমনে, ঠিক কত মা এই সন্তান জন্ম দিতে গিয়ে প্রাণ হারায় না? কি মায়েরা, তখন কি আপনারা একবারও ভাবেন যে সন্তান জন্ম দিতে গিয়ে আমি মারা যাবো, সুতরাং দরকার নেই? কেউ ভেবেছেন? যাদের সন্তান হয়নি সে সমস্ত মায়েরা জানে কত যন্ত্রণা, কি জেনে শুনে মৃত্যুর দরজায় পা কারা দেয় আপনারা। আর আমরা যখন গর্বের মধ্যে কান্নাকাটি করছি, আপনারা যখন দয়া করে কৃপা করে সেই বন্ধন থেকে ছিন্ন করে আমাদেরকে আদর পথ দেখিয়েছে, মানে কি মুক্তি দিয়েছিলেন এই যন্ত্রণা থেকে। এই মুক্তি দেওয়ার জন্য আমরা আপনাদেরকে মা বলছি। কেন? মা শব্দে মুক্তি, বোঝা গেল? মা শব্দে মুক্তি। জয় রাধে। তাহলে সেই ভগবান আজ এই যে নাম নিয়ে নেন, আজকে যেমন করে আপনারা বললেন, আপনারা যারা বলেছেন এই নাম, সেদিনও আপনাদের মতো অনেক মানুষ বলেছিল, আবার অনেকে বলেনি। কারা? যারা মনে মনে ভাবে যে আমার তো সব আছে, পরবর্তী রাতের অন্ধকারে ছাড়া ছটে বসে গিয়ে এই হরিনাম শুনবো কেন? আমার অভাবটা কিসে? আমার তো সব আছে, অভাবটা কিসে? আমি পণ্ডিত, আমি ধনী। চরণ ধরে বলছি, এই যারা আপনারা এখানে রয়েছেন, আপনাদের এমন মানসিকতা নেই বলে আপনারা এসছেন। যাদের আছে তারা আসেনি, যারা শুনছেন ঘরে শুয়ে কিংবা বসে, প্রত্যেকের চরণ ধরে বলি, এই চিন্তা ভাবনা করার আগে মাসে একটা সময় বের করে অন্তত একটা ঘন্টার জন্য শ্মশানে যাবেন। একটু শ্মশানে কথা দিয়ে গেলাম, সারা জীবনে কীর্তন শুনে যেটা হবে না, সারা জীবন মোটা মোটা বই পড়ে যেটা হবে না, সারা জীবন গুরুচরণ আশ্রয় করে হয়তো যেটা হবে না, ওই 1 ঘন্টা শ্মশানে গিয়ে যদি বসে থাকতে পারেন, আপনি সেই জ্ঞান নিয়ে বাড়ি ফিরবেন, যে জ্ঞান সারা জীবনে হয়তো কেউ দিতে পারে। সেখানে গেলে আমরা কি দেখব? এই যে অহংকার, কত অহংকার সেখানে জ্বলে পুড়ে। এই জন্য পদকর্তা বলছে, অহংকার করার আগে ভালো করে শুনুন। বৈষ্ণব পদকর্তা মনকে বলছে, মন অহংকার করার আগে ভালো করে শুন। কি শুনতে হবে? খুব সুন্দর একখানা গান আগেকার দিনে হতো, এখন এসব গান খুব একটা হয় না। পদকর্তা বলছে, ঠিক বলছে, ছলো ছলো নয়নে। এই বাউল গানটা আপনারা শুনেছেন? আগেকার দিনে ভালো ভালো বাউল হয়, আর এখন বাউল হয় না। এখন কি নাম উঠেছে? কি স্টেজ ভাঙা বাউল নাকি? হ্যাঁ, ধামাল।